সবক দিছেন আস্তাগফিরুল্লাহ 100 বার। দিনে রাইতে 24টা ঘন্টার ভিতরে যে কোনো সময়ে পীর মুর্শিদের সবকের উপর নির্ভরশীল তখন বাবা গাড়িতে হোক হাঁটিয়া হোক আস্তাগফিরুল্লাহ যেটা আছে তওবা যেটা আছে ওটা করার চেষ্টা করেন। যত বেশি করিয়া নবীর উম্মতরা তওবা করবা তত তাদের দিল নরম হইব, গুনাহও আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। তারপর হইলো জিকির, দমর জিকির। আমরা চিশতিয়া তরিকার বুজুর্গ হলে দমর জিকির যেটা আল্লাহর বান্দারা বিবি সায়রা ইন্তেকাল হইছেন, বিবি হাজরাও ইন্তেকাল হই গেছেন। পরবর্তীতে আরেকজন মহিলারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলাম। কেনানিয়ান একজন মহিলা, তার নাম হইল গিয়া কাতুরা বিনতে ইয়াকতিন। এই মহিলারে বিবাহ করছেন। বিবাহ করার পরে হযরত ইব্রাহিমে তার জিন্দেগি তার 6 জন সন্তানের মালিক হইলা। সুবহানাল্লাহ। প্রথম 3, 2 বিবির ঘর 3 বাদে আরো 6, টোটাল কতজন হইলা? 9 জন সন্তানের মালিক। যার প্রথমত কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই, আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ হযরত ইব্রাহিমের কত বড় বাবা পরীক্ষা করলা। পরবর্তীতে অসংখ্য সন্তানের আল্লাহ মালিক বানাইলা। তারপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আল্লাহ কতজন সন্তান দিলা? বলে 11 জন সন্তান দিলা। ইয়াকুবের বেটা ইউসুফ নানি কোনটা জানা আছে নানি আপনারা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে ছোট সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 ভাইয়ে কিন্তু বাইর লাগি বড় হিংসা করলা বাবা। 10 ভাইয়ে বড় হিংসা করছন। হিংসা এমন একটা জিনিস দেখো, হিংসা করিয়া কোনোদিন মানুষ আগবাড়িতে পারে না। হিংসা বুঝবাইছিল? বাইয়ে বাইর লাগি মনে করো হিংসা, বাইয়ে বনির লাগি হিংসা। যে কোনো মানুষের যে কোনো ব্যাপারে যদি হিংসা থাকে, দিলের মধ্যে কিনা বোধ থাকে, এই মানুষ আগবাড়িতে পারে না, উন্নতি হয় না, বরং অবনতি হয়। একজন মেসাব উঠি গেছেন, তানারে বাড়ি মারা। মাস্টার বাড়ি গেছেন, তানারে বাড়ি মারা। একজন মানুষের ধন সম্পদ ইজার, তানারে বাড়ি মারা। এইভাবে জীবনে যদি কোনো মানুষের দিল যদি এইভাবে হিংসা যদি থাকি যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কোনোদিন সেই বন্দার উন্নতি হইত নাই। ও হিংসাগুলা বিদ্বেষগুলা সরাইবার জন্য আমরা পীর মুর্শিদের কাছে যেন সবক যেগুলা লয় ফিরে সবক দিয়া দিছন। আপনার তরে কিতা সবক আমাদের নকশবন্দিয়া চিশতিয়া তরিকার সবক হইয়া থাকছে গিয়া। আমরা পীর সাবকলে সবক দেন বলে রোজানা 200 বার দুরুদ পড়ো, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো। কইছুন না না? যারা বয় তৈছ সবক দিছুন না নি? 200 বার দুরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। 200 বার দুরুদ শরীফ পড়ার কারণ কি? দুরুদ এমন একটি ইবাদত বাবা, যে দুরুদ পড়িতে সময় মানুষের যদি আল্লাহর রাসূলের প্রতি ধ্যান মুক্ত হইয়া যদি সে দুরুদ পড়ে, যদি রাসূলুল্লাহ তো দেখছি না, কিন্তু আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূলকে দেখা সম্ভব আছে। আমি সূরা মুজাম্মিলের ব্যাখ্যা দেখলাম, কোন মানুষ যদি প্রতিদিন যদি রাত্রি বেলা যদি এই মানুষ যদি ঘুমায় সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া, সেই মানুষে হঠাৎ একদিন আল্লাহর রাসূলকে খাবে দেখতে পারবো। সুবহানাল্লাহ। আর যে মানুষ আল্লাহর রাসূলকে খাবে দেখি লাইব, স্বপ্নে দেখি লাইব, এই মানুষের লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা। বুখারী শরীফের হাদিস, قال رآني بالمنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে কেউ যদি খাবে দেখে সে হালেকে আমারে খাবে দেখছে, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীর সুরত কোনোদিন ধরছে না আর ধরতে পারত না। ইহা তককে কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর সুরত কখনো শয়তানে ধরিয়া দেখাইতে পারত না। সুবহানাল্লাহ। এর জন্য শয়তানে আপনার বাবার, আমার বাবার, আমার মায়ের সবার সুরত ধরতে পারবো কি জানেননি? আল্লাহ কোরআনে জানায়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের চিরশত্রু দুশমন। তোমার ভাই দুশ্মনী করছে 2 বছর 3 বছর, তোমার গ্রামের কোন ভাই দুশ্মনী করছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত, 10 বছর পর্যন্ত দুশ্মনী করলো। বাবা কেউ যদি দুশ্মনী করে, আপনি নীরবতা পালন করেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, দুশ্মনকে আল্লাহ দমন করবা। দুশ্মনের প্রতি আপনি হাত বাড়ানির যাওয়ার প্রয়োজন নাই। আমার নবীর পিছনে অনেক সমালোচনা ছিল, আল্লাহর রাসূলের পিছনে পাথর দিয়ে ইটা মারছেন, ফিটির মধ্যে পর্যন্ত দাগ পড়ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে ছোট্ট ছোট্ট দাগ দেখতে পাইলা।
খাদিজাতুল কুবরা একদিন আল্লাহর রাসূলের শরীর মোবারকের ছোট্ট ছোট্ট দাগ দেখে কোন ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা তো জন্মের পরে বাবা আপনি দেখছেন না মায়ের কেমন আদর যত্ন পাইছেন না, আপনার ছোটবেলা কোনো ছোট ধরনের রোগ হইছিল নি, ফুট খাওয়ালি কোনো ফসা রোগ হইছিল নি বলে না, বলে আপনার শরীর এত সুন্দর কিন্তু সামান্যতম ছোট্ট ছোট্ট দাগ আমি দেখতে পাই। আর আল্লাহর রাসূলে ফরমান খাদিজা গো, কোনো আমার রোগ হইছে না, ফসা জাতীয় কোনো রোগে আমারে শরীরের মধ্যে কষ্ট দিছে না, একমাত্র আমি কলিমার দাওয়াত দিতে গিয়া তাইফের জমিনে গেলাম, মক্কার বিভিন্ন প্রান্তে গেলাম, খাদিজা গো কত পাথরের ইটা আমি নিজে খাইলাম। ওগো ফাতিমা, পাথরের ইটা খাইছি, বালির মধ্যে ফেলাইয়া পর্যন্ত আমার টানিছন গো খাদিজা, তবু আমি কিন্তু আমার ইসলামের জন্য কখনো তাদের প্রতি আমি হাত বাড়ানি গেছি না। আল্লাহর রাসূলের পিছনে কত দুশ্মনী করছন, কত গালিছন, আব্দুল্লাহর বেটা জাদুঘর বলেও ডাকাডাকি করছন। যার জন্য দুশ্মনী যদি করে সবর করেন, আমি হাদিসের সামান্য একটি ইবারত পড়িছিলাম, আল্লাহর রাসূলের হাদিস, আস-সাবরু নিসফুল ঈমান। আল্লাহর রাসূলে ফরমান সবর ইয়া তাফসিগে ঈমানের এক অর্ধেক অঙ্গ বাবা। যেই দিন মানুষে দেখবা সবর করা আরম্ভ করে দিছে, তখন তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনে বাড়াই দিবা। ঘরে যদি আপনার বাইয়ে গালে, আপনার যদি বাড়ির কোনো কেউ গালি গালাজ করে, আপনার যদি নিন্দা যদি করে, আপনি রাসূলুল্লাহর জীবনের প্রতি একবার তাকায়েন, আল্লাহর রাসূলকে নিয়ে কত সমালোচনা করছেন বাবা। যার জন্য আপনার জীবনে সবর করুন, আল্লাহর দরবারে দোয়া করুন, দুশ্মন ধ্বংস হইব, আপনার খেয়েও কোনো কিচ্ছু করতে পারত না। যার জন্য বাবা জানিয়া রাখেন মুহাজিরিন کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা বানাইয়া সর্বসুন্দর করি আল্লাহ আমরার দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন। এই সূরাতি মা শাআ রাকাবাক, সূরা ইনফিতার ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লাহ যাতে ইনসান জাতের সর্বসুন্দরভাবে সৃষ্টি করছেন, তবে জেলা ইনসান জাতরে মানব জাতরে জেলা সকল সুরত দিয়ে সুন্দর করে বানাইছেন, ইলা আর কোনো মখলুকরে আল্লাহ বানাইছেন না। আমরারে জেলা সুন্দর একটা সুরত দিয়ে বানাইছেন, ইলা আর খেউর বানাইছেন জি না। তবে ইনো আমরা মহফিলে যত আছি, খেউ অতি সুন্দর, খেউ মিডিয়াম, খেউ কিছু বেশি খালা হইলাম করি এখন আমরা বেজার হয়ে দিতাম জি না। খেউ রং খেলা আছে। রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়া আরজ করেন, ও আয়াতর ব্যাখ্যা বর্ণনা করছেন, এক ব্যক্তি গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটার রং বড় কম খালা। নবীজি ফরমাইন তোমার বাড়িতে উট আসেনি? বলে জি হয়। ইগু উটনি ইগু বাচ্চা দিছেনি? বলে জি হয়। বলে বাচ্চা ইগুর উটনির রং কিলা? লাল। বাচ্চার রং কিলা? বলে লাল। রাসূলুল্লাহ ফরমাইন তোমার উটুনিয়ে যে বাচ্চা দিছে, উটুনির রঙেই বাচ্চার রঙে মিল গাইছেনি? বলে জি রং মিল গাইছে। বলে তেওয়ালা তুমি এখান মনে আনিও না, কোনো কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষদের সুন্দর খেউরে দেন, খেউরের খালাও দেন, সন্তানাদিরে দেন, এটা নসল দ্বারা যারা উটুনি রং লাল আসলো, বাচ্চার রং গলা লাল হয়েছে। বুঝেছেন? আল্লাহ রাসূল কত সুন্দর একটা সমাধান দিয়েছেন। যার জন্য আমরা খেউরের রং খালাও আছে, খেউরের লাল আছে, খেউরের সাদাও আছে, কিন্তু সবটা কি আমার ধারণা আরব কান্ট্রিতে গেলে দেখা যায় সবটা কি মানুষ বেশি সুন্দর। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেশ বিশেষ করিয়া যাওয়ার পরে জুলাইখা পাগল ইসলাম মিশর, ও মিশরের মানুষ যারা সুন্দর বেশি দেখছি, ইলা পৃথিবীর জমিনও মনে হয় আর সুন্দর মানুষ আর নাই। মাহতারাম মুহাজিরিন کرام, তার জন্য আমি একবারে ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর সামান্য একটা হাদিস, সময় খুব সংকীর্ণ, পরবর্তী উলামায়ে কেরাম হল বাকি আসনাবত তশরিফ আনবা, কিন্তু আমরা এই দোয়ালওয়াত তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদের বিভিন্ন রকমে আজমায়। ইনো আমরা যত আছি অনেক মুসিবতওয়ালা আছি, আসিন না না পঞ্চায়েত, বিভিন্ন রকমের মুসিবত দাদা আসন, বিভিন্ন রকমের চিন্তাওয়ালা আসন, সেও নিজের পরিবার নিয়ে চিন্তিত, সেও সন্তান নিয়ে চিন্তিত, সেও রোগ দ্বারা চিন্তিত, এইভাবে আমরা অনেক চিন্তিত আছি। কিন্তু ইগুলা হইলে আমরা মনে বেজারি আনতাম না, আমরা ইমান আনছি, বালাবুরা তকদিরের উপর ইমান আন জানছেন না। ভালো হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, বুড়া হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এখানে আমরা সবে আমরা দিল বিশ্বাস রাখতাম, এটার উপরে আমরা ইমান আনছি। ভালো হইল আল্লাহর পক্ষ থেকে, বুড়ো হইল আল্লাহর পক্ষ থেকে। তবে আল্লাহ মানুষরে আজমায়, জেলা বড় বড় নবীগুলোরে আল্লাহ আজমাইছ, ওলা আমরারে ওলা আজমায়। যেমন
একজন নবী নিয়ে সামান্য দৃষ্টান্তমূলক আমি আলোচনার যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর নাম তো আপনারা শুনছেন না? ও ইব্রাহিম নবীর আল্লাহ কত আজমাইলা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আজমাইশ করছেন। কত ধরনের আজমাইশ করলা। হযরত ইব্রাহিম রে আল্লাহ যত পরীক্ষা করছেন, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তেন তাম্মা করছেন। প্রত্যেকটি পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী কামিয়াবি হাসিল করছেন। প্রত্যেকটি পরীক্ষা কামিয়াবি হাসিল করছেন। এক নম্বর পরীক্ষা হইল যখন নমরুদের তানরে অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলাইছে। শুনছেন তো আপনারা? নমরুদে যখন আগ্নির মধ্যে ফেলাইছে তখন তার বয়স কত আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগ্নির মধ্যে ফেলাইছে। ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত আছে 26 বছর। এই রকম বয়সকালে ইব্রাহিম রে আগ্নির মধ্যে ফেলাইল। খেনে ফেলাইল। হযরত ইব্রাহিমের নমরুদ রে খোদা মানছেন না, বিশ্বাস করছেন না, বড় মানছেন না। যার জন্য হযরত ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করলা। যে পরীক্ষার মধ্যে তিনি কামিয়াবি হাসিল করছেন, তানরে আগুনে বিলকুল জ্বালাইতে পারছে না। এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, ফয়লাও তানে পরীক্ষা পাইল না। খেয়াল করছেন না? মাত বুঝা যায় না, এটা পরীক্ষা। নমরুদে আগ্নিত পালাইছে কিন্তু ইব্রাহিম ডুলিছেন না, এক আল্লাহ স্বীকার করছেন, নমরুদের খোদা মানছেন না। বুঝবেছেন না? যার জন্য বিশেষ করিয়া দেবেন আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একজন কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি আসলো তার ঘরের স্ত্রীরে কইল, গো বিবি, আমি বাড়িতে যখন থাকতাম না আমার অসাক্ষাৎ, তুমি যদি কোনো মানুষে যদি কোনো কিছু যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। আমি না থাকা অবস্থায় তুমি যদি কিচ্ছু দেও মানুষরে খাওয়া এমনি দেও, তালাক দিলাইম। বুঝবাইছিল? হঠাৎ একদিন সেই বহিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসলো। আসার পরে সেই মহিলা বড় দয়ালু দিনদার ছিলা, 3খানা রুটি হাতে তুলিয়া দিলা। মহিলায় সেই ভিক্ষুক আবার রুটি 3খানা লইয়া যখন রানা দিল বাড়ির সামনে যাওয়ার পরে ভিক্ষুক রে ফাই দিল বাড়ির মালিকে। প্রশ্ন করলো, হে ভিক্ষুক, তোমারে রুটি খেয়ে দিল খোসাই? বলে, আমারে সেই বাড়ির মালিক আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ঘরের বিবিরে প্রশ্ন করলো, গো বিবি, জানতে চাই তুমি কেন সেই ব্যক্তিরে রুটি দিলাই, ভিক্ষুকরে রুটি দিলাই? তখন সেই মহিলা উঠিয়া কইলা, গো স্বামী, একজন ভিক্ষুক দেখি আমার বড় দুঃখ লাগছে, আমি আল্লাহর ওয়াস্তে 3খানা রুটি দিয়া দিলাম। আমি কইলাম তোমারে তালাক দিয়া বিদায় দিমু, তালাক দিতাম না, তোমারে আমি আগুন দিয়া এই মুহূর্তে জ্বালাই দিয়ার। নাউজুবিল্লাহ। বুঝবাইতরা? তালাক দিত না, এখন আগুন দিয়ে জ্বালাই নিত। আগুন দিয়ে তৈরি করলো, একটা মটকার মধ্যে আগুন সৃষ্টি করলো, বানাইলো। আর গড় স্ত্রীর মধ্যখানো সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন, কত সুন্দর হইয়া গড়র বিবি সাজিলা। স্বামী প্রশ্ন করলা, বিবি, তুমি এই মুহূর্তে আগ্নির মধ্যে ভর্তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, গলার মধ্যে এত সুন্দর সোনার হার, তার কারণটা কি বুঝলাম না। তোমার গলারটা কি সোনার সরা গেছা, তুমি কুড়িলাও। পঞ্চায়েত 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনার সরা জ্বালাইতে দিব নি ব্যক্তি? জি না। ঘরের বিবি উত্তর দিন, স্বামী, এগুলো আমার সম্পদ। ঠিক আছে, তোমার সম্পদ, সম্পদ তো জ্বলব, নষ্ট হইব। বলে, না না, আমার সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। আল্লাহর বন্দি অত সুন্দর কথা কইছেন, আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম। বলে, তার কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর লেখছেন, জুমার দিন হইল গে 60টা সুন্নাত। কয়টা সুন্নাত? 60টা সুন্নাত। মনে রাখবা। 1 নম্বর সুন্নাত হইল সুন্দর করে জুমার দিন গোসল করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, জুমার দিন তুমি তান এইভাবে গোসলটা করিও যেইভাবে জুনাবতর তুমি তান গোসল করো। মানে শুক্রবার দিন সুন্দর করিয়া মুসলমান হলে গোসল করতা। 2 নম্বর হইল জুমার দিন
ভালো পোশাক গায়ের মধ্যে লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে যাইতা। 2 সুন্নত। 3 নম্বর সুন্নত ইয়া দাসে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়ার একটি সুন্নত। আর বাইক নিয়ে যাইতাম না আমরা কই যাই? ও একগুলো তো বাইক ছাড়া জুম্মায় যাওয়া যায় না। হাঁটিয়া গেলে সুন্নত বাবা, একটা নবীর সুন্নত আদায় হইল। 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে ডান সাইডে বসা হইয়া থাকছে আর একটা সুন্নত। এর জন্য জুমার দিন আমরা মুসলমান জাতিরা 4টা সুন্নতরে আমরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। জুমার দিন সুন্দরই আমরা সাজিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। দয়া ঈদের দিন আমরা সুন্দরই আমরা সাজিয়া যাই, কিন্তু শুক্রবার দিন সুন্দর কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাই আমরা মসজিদের মধ্যে বাবা আমরা যাই না। আমরা ওই আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দর পোশাক লাগাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম। আজ তাকি দেখো 3-4 মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল, দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা, এরা পাঞ্জাবি পরিধান করেন না সমাজ কম বাইরে। শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করেন, এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মেয়ে সাবকে হইতো না। এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন, আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহর রসুল এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞান, আল্লাহর রসুল ছিল রাসূলুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে, খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের, এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। কোরবানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজাইতা, পুলিশের ধরবো, আটক করবো। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনা, কিন্তু এমন দেশ এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাট্টি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। সুবহান, এটা লাগানির পর একটা সুন্দর লাগে না? তাই মহিলা কইছিল আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়ে ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি জলিয়া সারহার। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর বান্দা কইল দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা আগে মটকার মধ্যে আগ্নি পাওয়া যায়নি। সোনার ডুবে গেছি গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা, শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল বিবি জীবনে একটা ভুল কাম করি লাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি ঘরের বিবি জানাইলা, স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখুন যে আল্লাহরে রাজি করি লাইছে, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই বন্দারে আল্লাহ কোনদিন আগুন দি জ্বালাইতো না। সুবহানাল্লাহ। কি বুঝবাইতানি আল্লাহর বান্দি কতটুক পরহেজগার, কতটুক মানে শক্ত ইমান, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই আল্লাহর বান্দারে কোনো একদিন আল্লাহ আগুন দি জ্বালাইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর বিবাহের পরে গেল বিবি সায়রার নিয়া, কোনো সন্তানাদি নাই। পরবর্তীতে বিবি সায়রা স্বামীর বিবাহ দিলা, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলা। প্রথম স্ত্রী বিবি সায়রার শাড়ি দিছেননি বলে না, আমাদের দেশে ইলা অনেক মহিলা আছেন স্বামীর ঘরে থাকা অবস্থায় সন্তান আদি নাই, আল্লাহ খেয়ার সন্তান না দিয়ে বাবা পরীক্ষা করেন। 8 বছর 10 বছর এইভাবে বর্তমানে চলের, কিন্তু প্রথম স্বামী একটা পদক্ষেপ নেন, প্রথম স্ত্রীর সরাইয়া দ্বিতীয় আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আনেন। হযরতে ইব্রাহিমে বিবি সায়রার ঘরের মধ্যে রাখছেন। সায়রা কইছেন ওগো স্বামী আরেকটি বিবাহ করেন।
বিবি হাজেরার যেই সময় বিবাহ করলা বিবি হাজেরায় গর্ভ ধারণ করছেন পেটে সন্তান থাকা অবস্থায় বিবি সায়রা তখন আল্লাহর কাছে কসম খাইছেন যত সময় পর্যন্ত বিবি হাজেরার শরীরের মধ্যে আমি দাগ লাগাইছি না অত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। তার কসম খাইলিছেন দাগ লাগাইতাম বুঝবেন। কারণ একটা সতিয়ালা জিদ থাকে না, দুই মহিলা একবারে থাকলে একটা সতিয়ালা জিদ আসে না, না আসে। যখন হযরত ইব্রাহিমের ঘরে সন্তান জন্মগ্রহণ করলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দেখা যায় বিবি সায়রা আবার গর্ভধারণ করে লইলা। তার গর্তা কি পরবর্তীতে একাধারে দুইজন সন্তান জন্মগ্রহণ করলা, একজন হইলা হযরত ইসহাক আর একজন হইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম স্ত্রী সায়রা প্রথমে স্বামীরে বিবাহ দিছ, তার মন তাকিয়া কইসন স্বামী আপনি বিবাহ করেন, সন্তানাদি আমার ঘরে নাই। দিল তাকি হওয়ার কারণে বিবি হাজেরার ঘরে ইসমাইলের জন্ম হইল, পরবর্তীতে সায়রার ঘরে আরো দুইজন সন্তান জন্ম হইলা, ইসহাক এইন নবী, ইয়াকুব এইন নবী। সুবহানাল্লাহ। আমি যেন খোয়াত আসলাম দুরুদ শরীফ 200 বার পড়ার কথা, আমরার পীর ও মুর্শিদে যেন তরিকতর সবক দেন 200 বার দুরুদ শরীফ পড়ার জন্য, 100 বার আস্তাগফিরুল্লাহ। যত বেশি করিয়া দুরুদ পড়িবা তত বেশি রাসূলুল্লাহর প্রতি আপনার মহব্বত হইব, আল্লাহর রাসূলের প্রতি দিলি মহব্বত বাড়িব। আর দুরুদ ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করেন, অন্য ইবাদতের মধ্যে সেইভাবে কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে যাদের সবক দিছেন আস্তাগফিরুল্লাহ 100 বার, দিনে রাইতে 24টা ঘন্টার ভিতরে যে কোনো সময়ে পীর মুর্শিদের সবকের উপর নির্ভরশীল তখন বাবা, গাড়িতে হোক হাঁটিয়া হোক আস্তাগফিরুল্লাহ যেটা আছে, তওবা যেটা আছে ওটা করার চেষ্টা করেন। যত বেশি করিয়া নবীর উম্মতরা তওবা করবা তত তাদের দিল নরম হইব, গুনাহও আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। তারপরে হইলো জিকির, দমর জিকির। আমরা চিশতিয়া তরিকার বুজুর্গ হলে দমর জিকির যেটা আছে উপস্থিত সাহাবায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানী রসুল প্রেমিক আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। উজান্ডির দরবার শরীফ ও উরুস মুবারক সেই মাহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। হক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন রাত্রি প্রায় না পুরা 2 ঘটিকা। কিছু সময় পরে সাহেব কিবলা তশরিফ আনবা, জিকির হইব, দোয়া হইব, শেষ দোয়ার পরে আমরা সব বিদায় দিই, বলা না। আর বাদ মাগরিব তাকি ধারাবাহিক আলোচনার আকসর উলামায়ে কেরাম হলে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট পর্যন্ত আলোচনা করছেন। আপনারা অনেক আলোচনা শুনছেন, ওয়াজ শুনছেন। আর আমি আপনার খেদমত হাজির, আমারও সাহেব বাড়ি না আপনার সাহেব বাড়ি বলে, আপনারও সাহেব বাড়ি আমারও সাহেব বাড়ি। বিশেষ করে আমি সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লুহুল আলিয়ার কাছে আমি নিজে বয়ত হয়েছি, আমার পীর ও মুর্শিদ। কিন্তু যত আসল বেশিরভাগ উজান্ডির সাহেবর কাছে বয়ত গ্রহণ করছেন, বলা না। সেও আসল রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেবর কাছে বয়ত হয়েছেন, সেও তাক্তা বারণ বাস স্ট্যান্ডি সাহেবর কাছে বয়ত হয়েছেন, সেও পুরাতন সাহেব বাড়ির কাছে বয়ত হয়েছেন, সেও আমরা আসামি মেসাব পাবিজুরি টাইটেল মাদ্রাসার অধীক্ষক আসামি মেসাবর কাছে বয়ত হয়েছেন। কিন্তু সব ইজাজত প্রাপ্ত সাহেবকলর পীর ও মুর্শিদ পীর সাহেবকলর সাগরিদকল আমরা সারা এই জায়গাতে আমরা জমা হয়েছি। এখন যে সময়ের ভিতরে আমরা যারা আছি একগুলো বাড়িয়ে করে গিয়া ঘুমাই গেছেন, আরাম করতে গেছেন, বলে না। আর আমরা যারা রয়েছি শেষ রাত, বিশেষ করে আমরা শেষ মোনাজাত করি ইনশাল্লাহ আমরা বাড়িয়ে করে যাইব। ইনু আমরা যারা আছি অনেকর দিল আছে বলে সাত বাড়ি যাই, বড় দোয়ার মাহফিলও আমরা শরিক হয়ে আইমু। বড় মাহফিলও দোয়া আল্লাহ কবুল করেন, করেনি না না আলিমগলত তখন বড় মাহফিলও দোয়া করলে এই দোয়া বেশি কবুল হয়। আর কোনো গুনাহগার দিয়ে আল্লাহ মাফ দেন। কারণ কিলা ডাইল আমরা কিনি 120 টাকা দিয়া, ডাইলর লগে ভাতর যাগু বিকে ইগু 120 টাকা বিকি যায়, বিকেই না রাখেন। একদিন ডাইল খেয়েও খাইছিলেন, ডাইল তো খাইছি, ভাতর খেয়েও খাইছিলেন, ভাতর তো খেয়েও খাই না। এগুন কোনো কাজও লাগে না, গড়ও লাগানিও যায় না। ই পাত্তর এগুন আপনার সড়কও দেওয়া যায় না।
ইগুন আমরার মা বোন হলে ইট্টা মারি ভালাই দি কিন্তু ভাত্তর বিকি গেল কত 120 টাকায় বালা মানুষের দার লইলে বুড়া মানুষ গুনাহগার বন্ধ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিলেন সুবহানাল্লাহ سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيب هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله